আসসালামু আলাইকুম। জি স্যার, ওকে স্যার, আমি দেখছি। স্যার, এই ব্যাপারে এমডি স্যারের সাথে কথা বললে একটু ভালো হয়। কাইন্ডলি ওনার সাথে একটু কথা বলবেন প্লিজ। জি স্যার। আসসালামু আলাইকুম লতিফ ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম জহির ভাই, ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো জানেনই আমি আমার ফ্ল্যাটটা কিনেছি আমার মেয়ের জন্য। ওকে সারপ্রাইজ দেবো বলে ফ্ল্যাটটা সুন্দর করে জি। ইন্টেরিয়র করাচ্ছি। ঈদের পরে আসার কথা থাকলেও হুট করে ফোন করে বললো ঈদের 2 দিন আগেই ঢাকায় চলে আসবে। ও আসলেই ওকে আসলে ফ্ল্যাটটা বুঝিয়ে দিয়ে যাচ্ছি। লতিফ ভাই, আপনি তো জানেন আমাদের এই প্রজেক্টটি হ্যান্ডওভার দেওয়ার কথা ঈদের 10 দিন পরে। এখনো তো আমাদের অনেক কাজ বাকি আছে। ঈদের আগে আসলে হ্যান্ডওভার দিতে পারবো কিনা এখনো বলতে পারতেছি না। জহির ভাই, আপনার উপর আমার আস্থা আছে। আপনি চাইলে ঈদের আগেই প্রজেক্টটা হ্যান্ডওভার দিতে পারবেন। প্লিজ আমার জন্য এতটুকু করতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে লতিফ ভাই, আমি দেখতেছি। জি স্যার। আসুন। লাবণ্য, সবাইকে কনফারেন্স রুমে ডাকেন। লতিফ সাহেবের প্রজেক্ট নিয়ে ইমার্জেন্সি মিটিং আছে। জি স্যার। বসেন আপনারা। লতিফ সাহেবের প্রজেক্ট হ্যান্ডওভারের কি অবস্থা? ম্যাম, কাজ চলছে, ইনশাল্লাহ আমরা টাইমলি হ্যান্ডওভার করতে পারবো। ওকে, আমাদের এই প্রজেক্টের কাজটা খুব দ্রুত শেষ করতে হবে। ম্যাম, অনেকগুলো কাজ বাকি, দেখা যাক ইনশাল্লাহ। তামান্না, তানজিল, আপনাদের ডিজাইনের কি অবস্থা? আমাদের সব ডিজাইন কমপ্লিট, ইঞ্জিনিয়ারের কাছে দিয়ে দিয়েছি। নাজমুল, আপনার কাঠের কাজের কি অবস্থা? ম্যাম, আমার কাজ 7 দিনের মধ্যে শেষ হয়ে যাবে না। আর রবিউল, আপনার কাজের কি অবস্থা? ম্যাডাম, আমার কাজ মোটামুটি ভালোই চলতেছে। ঈদের পর যে টার্গেট দিছেন ওর মধ্যে শেষ করতে পারবো না ইনশাল্লাহ। আচ্ছা শুনেন আপনারা সবাই, আমাদের এই প্রজেক্ট ঈদের আগে হ্যান্ডওভার দিতে হবে। ক্লায়েন্টের মেয়ে ঈদের আগে কানাডা থেকে চলে আসবে। উনি এই ফ্ল্যাটটি ওনার মেয়েকে গিফট করবে। আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ঈদের আগে হ্যান্ডওভার দেওয়ার জন্য। স্যার, এটা তো কোনোভাবেই পসিবল না। রবিউল, তুমি কি বলো? স্যার, আমার কাছে মনে হইতেছে ঈদের আগে শেষ করা সম্ভব না। ঈদের আগে হ্যান্ডওভার দিতে হবে। কি করতে হবে বলো তুমি সেটা। না স্যার, পারবো না যে তা কইতেছি না, তয় স্যার রাত দিন খাটা লাগবে নি। আর স্যার আপনি যদি সাপোর্ট দেন ইনশাল্লাহ পারবো। ওকে ঠিক আছে, আমি সমস্ত সাপোর্ট দিব। জয় সাহেব, আপনি এই প্রজেক্টের মাল অন টাইমে ডেলিভারি দিয়ে দিবেন। ওকে স্যার। অ্যাকাউন্টস অফিসারকে ডাকেন। জি স্যার। আখি, এই প্রজেক্টের ম্যাটেরিয়ালস কিনতে যত টাকা লাগে দ্রুত দিয়ে দিবেন। ওকে স্যার। তাহলে তো হলোই। সবাই মিলে কষ্ট করে কাজটা করলে কোম্পানির রেপুটেশনও ভালো থাকবে আর ক্লায়েন্টও খুশি হবে। ওকে ঠিক আছে, তাহলে উঠি আজকে আমরা। তাহলে এই কথাই থাকলো। তুমি কবে আইবা আব্বা? ঈদের তো মাত্র 2 দিন আছে। চলে আসবো মা, ঈদের আগেই আমি চলে আসবো নি। আমার জন্য নতুন জামা কিনছো তো আব্বা? হ্যাঁ রে মা, তোর জন্য সুন্দর একটা জামা কিনছি আমি। মা, তোর মাকে ফোনটা দে তো একটু। আপনি কি সত্যি সত্যি আইতে পারবেন? আমরা একলগ ঈদ করুম না? নাকি মিথ্যা আশ্বাস দিতেছেন মাইয়াডারে? শোনো, আমি কবের পারতেছি না যে ঈদের আগে বাড়িতে আসতে পারবো কিনা। আমি চেষ্টা করতেছি, কামের মেলা চাপ তো। তুমি জান্নাতের দিকে একটু খেয়াল রাখো, ও যেন মন খারাপ না করে। আচ্ছা, তোমার সাথে পরে কথা কমনি, রাইতে কমন নেই। তুমি ফোনটা রাখো এখন। আইসা, ঠিক আছে।
আচ্ছা, এটার পরে এই রুমটা দিবা, এই রুমের পরে এই রুমটা, তারপরে ওই রুমে যাবা। শেষ করো, দ্রুত শেষ করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা কাজে? এই তো স্যার, আলহামদুলিল্লাহ চলতেছে। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি কি অবস্থা। রবিউল, আসসালামু আলাইকুম স্যার। ঈদের আগে হ্যান্ডওভার দিতে পারবে তো? ইনশাল্লাহ স্যার, পারবো। মন খারাপ কেন? না স্যার, মন খারাপ না। ঈদের আগে মনে হয় না স্যার বাড়িতে যেতে পারবো। কেন পারবে না? পারবে পারবে, ইনশাল্লাহ পারবে। আমি তোর হতভাগা বাবা, তোর জন্য ঈদের নতুন জামা ঠিকই কিনছি, কিন্তু মনে হয় না তোকে ঈদের আগে দিতে পারবো। আমাকে তুই মাফ করে দিস মা। ঈদ মোবারক, বাড়ি যাও, সুন্দরভাবে ঈদ করো। কি ব্যাপার, সবার এরকম মন খারাপ কেন? না ম্যাডাম, মন খারাপ না, সবকিছু তো ভালো মতোই হইলো। কালকে ঈদ, এত রাত হয়ে গেছে, আমরা বাড়ি যাবো কেমনে, এই জন্য আর কি। চিন্তার কোনো কারণ নেই, আপনাদের সবার জন্য এমডি স্যার নিচে গাড়ি রেডি করে রেখে তাড়াতাড়ি সবাই ব্যাগ গোছান আর বাড়ি যান। যাদের নিরলস পরিশ্রম ও নির্ঘুম ছোঁয়ায় অন্যের ঈদের আনন্দকে করে তোলে দ্বিগুণ, তাদের প্রিয়জনের সাথে ঈদের আনন্দের মুহূর্ত গড়ে তোলার দায়িত্বটাও আমাদের। আব্বা আইছে। ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার ঘরে ঘরে। JR Architects and Engineers Limited।